नमस्कार बंधुरा शर्मिला सबिते आपनादेर सकलके स्वागत। चिकेनेर झोल बा कषा बा चिली चिकेन एई सब एकघेয়েমি रान्ना खेते खेते बोर हये जाच्छेन आपनारा, ताहले झटपट आमार आजकेर रेसिपिर भिडियोटी देखुन और बानिये फेलुन बाड़ीते एकदम रेस्टुरेंट स्टाइले। आमार आजकेर रेसिपिर नाम हलो चिकेन कोल्हापुरी बा कोल्हापुरी चिकेन। चलुन ताहले आजकेर रेसिपिटी शुरू करा जाक। सबार प्रथमे एखाने फ्राइंग पैने 2 चामच शुकनो नारकेल निये नियेछि। एरपर परिमाण मतो गोलमरिच, एक टुकरो दारचिनी, 2টো एलाच, 2টো लवंग, 1 चामच शाही जिरा दिए भालो करे एकटु आमि नाड़ाचाड़ा करे नेब। मिनिट 5 धरे एटाके एकटु नाड़ाचाड़ा करे नेওয়ার पर तारपरेই आमि दिए देब 1 चामच सादा तिल, 1 चामच पोस्त और 2টো शुकनो लंका। एरपर आबारो आमि एटाके भालो करे मिशिए निये एकटु ड्राई रोस्ट करे एटाके ठांडा करे निये दिए देब मिक्सार जारे। একটা পাউডার দেখুন বানিয়ে নিয়েছি সমস্ত মশলাটা। এরপর চিকেনটা আমি ম্যারিনেট করব, তাই জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিকেনের ওপর, আর দিয়ে দিলাম যে মশলাটা আমি বানালাম সেই পুরো মশলাটা। ভালো করে ম্যারিনেট করে এটাকে সাইড করে আধ ঘন্টা রেখে দেব। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, তারপর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হালকা একটু লাল করে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটা এখানে আগে লাল করে নেব না, হালকা একটু লাল করতে হতেই তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। টমেটোটা দেওয়ার পর আদা রসুন টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে ভেজে নেব যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম সমস্তটার সাথে। এরপর ভালো করে আমি সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু এই চিকেন কোল্হাপুরি বা কোল্হাপুরি চিকেন একটু স্পাইসি হয়, তাই এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশিই ব্যবহার করেছি। আর গোলমরিচ তো ব্যবহার করাই আছে। আপনারা যদি খুবই ঝাল কম খান তাহলে এখানে গোলমরিচের ভাগটা একটু কমিয়ে দেবেন। সমস্তটা মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটাই ব্যবহার করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন ঢাকনাটা খোলার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গ্রেট করে দিচ্ছি এখানে জায়ফল। আপনাদের কাছে যদি জায়ফল পাউডার থাকে সেই পাউডারটাও এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে পাউডারটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি গোটা জায়ফলকে এখানে গ্রেট করে দিচ্ছি। সমস্তটা ভালো করে এবার মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো গরম জল এখানে অ্যাড করে দিলাম। গরম জল দেওয়ার পর দেখুন ভালো করে সমস্তটা আগে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলব। দেখুন ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে আর আমাদের চিকেন খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি কুচনো ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের চিকেন কোল্হাপুরি বা কোল্হাপুরি চিকেন কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও আমার সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।